মার্কেটিং মানে কি শুধু ব্যাগটাতে নিয়ে দোকানে দোকানে পণ্য বিক্রি করা? অনেকেই হয়তো এটাই মনে করেন। আমিও বেশিরভাগ সময় মূলত এই কাজে করি, কিন্তু আমি আপনাদের এমন এক মার্কেটিং এর গল্প শোনাবো যেখানে পণ্য বিক্রি আর রিটেলারদের পাশাপাশি অন্যান্য মানুষদের সাথেও মেশা, সাথে আছে আরো কিছু বাড়তি কাজ। যেমন আজ আমি আর আমার ডিলার ফারুক ভাই যাচ্ছিলাম একটা নির্মাণাধীন বিল্ডিং প্রজেক্টে। ওইখানে আমাদের কাছ থেকে নেওয়া বোরিং পাইপের কিছু টাকা বাকি ছিল, সেই পেমেন্টটা নিতেই মূলত আমরা ওখানে যাচ্ছি। আমরা চাইলেই ওই টাকাটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিয়ে আসতে পারতাম, কিন্তু সরাসরি ওখানে যাওয়ার কারণটা ছিল মূলত একটু আলাদা। ওখানে সরাসরি যে মালিকের সাথে কথা বলি, ওনার ওই বিল্ডিং তৈরির ক্ষেত্রে ওনার অন্যান্য চাহিদাগুলো বোঝার চেষ্টা করি। আমাদের সেক্টর ভিত্তিক কোনো সমস্যা থাকলে সেগুলোর সমাধান দেওয়ারও চেষ্টা করি। আর আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি কাস্টমার আসলে কি চাচ্ছেন সেটা বুঝতে। ওখানে আমার কি পছন্দ বা আমি কোন কোম্পানিতে কাজ করি সেটা বড় কথা নয়, কাস্টমারের জন্য কোনটা ভালো হবে আর তার চাহিদাটা কি, এটাই আমার কাছে মেইন। শুধু যে নিজের কোম্পানির পণ্যই বিক্রি করতে হবে এমন ভাবনা আমি মাথায় রাখি না। আর এই কারণে হয়তো অনেক দোকানদার ভাই মাঝে মধ্যে আমাকে ফোন দিয়ে অন্য অনেক পণ্যের ব্যাপারেও তথ্য জানতে চান, আর আমি যতটুকু জানি সেই অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টাও করি। আর আমার আগের ভিডিওগুলোতেও দেখতে পাবেন আমি কোনো নির্দিষ্ট কোম্পানিতে আটকে থাকিনি, যেটা যখন কাস্টমারের জন্য ভালো মনে হয়েছে সেটা নিয়েই কাজ করছি। এছাড়া কাজের ফাঁকে ফাঁকে আমি মিস্ত্রি ভাইদের কাছেও যাই, তাদের নিজের মুখে সুবিধা অসুবিধার কথা শুনি। অনেক দোকানদার ভাইয়ের সাথে এখন সম্পর্ক এতটাই ঘরোয়া যে মাঝে মধ্যে তাদের বাড়িতেও চলে যাই। আর মার্কেটের এই কাজের পাশাপাশি আরো একটা বড় দায়িত্ব আমাকে পালন করতে হয়, সেটা হলো আমার রিটেইলিং ডিলারের স্টক মেনটেন করা। ডিলারের স্টকে কোন পণ্যটা আছে আর কোন পণ্যটা শেষ হয়ে গেছে সেটা খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হয়। আজকেও আমি সেটাই করছিলাম। হুমায়ুন মামাকে স্টক সম্পর্কে জিজ্ঞেস করার পর কিছু পণ্য স্টক আউট হয়ে যাওয়ার কথা জানতে পারি, আর আমি সাথে সাথে সেগুলো নোট করে আমার কোম্পানিতে সেগুলোর ডিমান্ড পাঠিয়ে দিই, যাতে কোনো কাস্টমার আমার কাছ থেকে আমার পণ্য কিনতে এসে ফেরত না যায়। আর ভবিষ্যতে একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা স্বপ্ন আমার আছে। তখন এই লাইনেই থাকবো নাকি অন্য কোনো পণ্য নিয়ে কাজ করব সেটা সময় বলে দিবে। তবে এখন যেখানে আছি চেষ্টা করছি এই কাজটাই মন দিয়ে করতে এবং সেখান থেকে কিছু শিখতে। আর আমার বেশ কিছু পুরাতন ডিলার আছে, তাদের অনেকেই হয়তো আমার বর্তমান কোম্পানিকে পছন্দ করেন না, তবু আলহামদুলিল্লাহ আমার জন্য হলেও তারা অনেক সময় আমার কোম্পানির পণ্য নিয়ে থাকে। তবে আমি কোনো রিটেলার বা আমার পুরনো ডিলারকে কখনো পণ্য নেওয়ার জন্য পুশ করি না, তারপরও কম বেশি সবাই আমার কাছ থেকে পণ্য নেয়, আর তাতেই আমি যথেষ্ট খুশি। কারণ আমি বিশ্বাস করি জোর করে পণ্য গুছিয়ে দেওয়ার চেয়ে মানুষের আস্থা ধরে রাখাটাই আসল সার্থকতা। কারণ আমি এই জায়গা থেকে কোনো এক সময় চলে যাব, কিন্তু আমি চাই আমার ডিলার বা রিটেলাররা যেন আমাকে মনে রাখে অনেক দিন। তাই দিন শেষে পুশিং করে সেল নয়, বরং দায়িত্ব আর মানুষের বিশ্বাসটাই আমার আসল পুঁজি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।